আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অথবা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের অন্ততপক্ষে একটা জিনিসের দিকে খুবই খেয়াল রাখতে হয়, সেটা হচ্ছে সাউন্ড কোয়ালিটি। ইনডোর অথবা আউটডোর যেখানে আপনি ভিডিও করেন না কেন, বিল্ট ইন মাইক্রোফোনের ব্যবহারের দিন কিন্তু শেষ। উৎকৃষ্ট মানের ভিডিও কোয়ালিটির পাশাপাশি ভালো সাউন্ড কোয়ালিটিও কিন্তু এখন সময়ের দাবি। তার জন্য বিল্ট ইন মাইক্রোফোনটা হয়তো আপনার যথেষ্ট না, এক্সটার্নাল মাইক্রোফোন ব্যবহার করাটা এখন মাস্ট। আর যদি সেটা ওয়্যারলেস হয় তাহলে তার কথাই নেই, আপনি ভালো সাউন্ড রেকর্ডিংয়ের পাশাপাশি কেবল টেবলের ঝামেলার হাত থেকেও বেঁচে গেলেন। আর যারা রিজনেবল বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজতেছেন, তাদের জন্যই মূলত আজকে আমার এই ভিডিও। ইয়েস, আই ক্যান হেল্প। আজকের ভিডিওতে আমি খুবই ওয়েল নোন একটা ব্র্যান্ড বয়া, যার V1 এবং V10 এই দুইটা মডেলের সঙ্গে আপনাদেরকে পরিচয় করাই দিব। এটা হচ্ছে V1 এবং এইটা হচ্ছে V10 এর কমপ্লিট প্যাকেজ। V1 হচ্ছে iOS লাইটনিং পোর্টের সঙ্গে ব্যবহার করার জন্য, আর V10টা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। চলেন তাহলে দুইটাকে আমরা একসঙ্গেই আনবক্সিং করি। তার আগে বলি, মাইক্রোফোন দুইটা আমাদের কাছে পাঠাইছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। তারা হচ্ছে বাংলাদেশে বয়ার অথরাইজড ডিস্ট্রিবিউটর। এই মাইক্রোফোনগুলোর দাম তারা নিচ্ছে 3450 টাকা, যা মার্কেট প্রাইস থেকে আমার কাছে একটু বেশিই মনে হয়েছে। বাট আপনি তো জানেন যে মার্কেটে অসংখ্য নকল প্রোডাক্টের ছড়াছড়ি, স্পেশালি বয়ার। ফার্স্ট কপি, সেকেন্ড কপি, থার্ড কপি অভাব নাই। তবে এখান থেকে আপনি অথেন্টিক প্রোডাক্ট পাচ্ছেন এতটুকু নিশ্চিত। অ্যান্ড কেনার সময় বক্সে অথেন্টিক প্রোডাক্ট এরকম হলোগ্রাফিক স্টিকার লাগানো আছে, এটা দেখে কিনতে হবে। এগুলো ছাড়াও আপনি বিভিন্ন ধরনের মাইক্রোফোন বা সাউন্ড রেকর্ডিং সিস্টেম আপনি তাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। এই মাইক্রোফোনটা বা যে কোনো ধরনের আইটি পণ্য পারচেস করার জন্য তাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এই সংক্রান্ত সকল লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আপনি V1 অথবা V10 যেটাই কেনেন না কেন, তাদের বক্স কন্টেন্টগুলো কিন্তু একদম সেম। দুইটা বক্সের মধ্যেই আপনি একটা করে রিসিভার পাবেন, একটা করে ট্রান্সমিটার পাবেন এবং একটা করে টাইপ সি কেবল পাবেন। এই কেবলটা দিয়ে আপনি ট্রান্সমিটারকে চার্জ করতে পারবেন, কারণ দুইটা মডেলেই ট্রান্সমিটারের পিছনে আছে একটা করে টাইপ সি চার্জিং পোর্ট। V1 এবং V10 এই দুইটার ট্রান্সমিটার কিন্তু একদম সেম, তবে রিসিভারের ক্ষেত্রে গিয়ে আপনি কিছু পার্থক্য পাবেন। V1টা যেহেতু আইফোনে ব্যবহার করার জন্য, সুতরাং এটা রিসিভারে থাকবে লাইটনিং কানেক্টর, আর V10 হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য, সো এখানে থাকতেছে টাইপ সি কানেক্টর। এখন এই রিসিভার দুইটা আপনাদের মোবাইল ফোনের যেটা যেরকম পোর্ট আছে সেভাবে সেট করে নিতে হবে এবং সেখান থেকেই পাওয়ার নিয়ে সে চলবে। আপনি রিসিভারগুলো ফোনের সঙ্গে অ্যাটাচ করার সঙ্গে সঙ্গে এগুলো পাওয়ার আপ হয়ে যাবে এবং ট্রান্সমিটারগুলোকে খোঁজা শুরু করবে। আমিও তো ট্রান্সমিটার দুইটারে খুঁজতেছি, কোথায় গেল। আপনার স্ক্রিনে দেখে কি বুঝতেছেন আমি জানি না, বাট এগুলোর গঠন কিন্তু অত্যন্ত ছোটোখাটো, হালকা পাতলা এবং চিকন চাকন। দুইটা মডেলই হুবহু দেখতে একই রকম এবং একই মানের ট্রান্সমিটার আছে এখানে। মানে আমি মাঝে মাঝে আউলায় ফালাইতাম যে কোনটা আসলে কার, পরে আবিষ্কার করলাম যে আসলে আউলায় ফালাইলে কোনো সমস্যা নাই। এই ট্রান্সমিটার দুইটা যে কোনো মডেলের যে কোনো রিসিভারের সাথে কাজ করে, অর্থাৎ আপনি চাইলে একটা মডেলের ট্রান্সমিটারকে আর একটা মডেলের রিসিভারের সঙ্গে কাজ করাইতে পারবেন এবং তাতে সাউন্ড রেকর্ডিংয়ের কোনো ধরনের কোনো পরিবর্তন হবে না এবং কোনো ধরনের কোনো সেটিংসেরও চেঞ্জ হবে না। যাই হোক, আপনি ট্রান্সমিটারে থাকা এই পাওয়ার বাটনটা একটুখানি চেপে ধরে রাখলে ট্রান্সমিটারটা অন হয়ে যাবে এবং উইদিন নো টাইম দেখবেন যে রিসিভার এবং ট্রান্সমিটার একটার সঙ্গে আরেকটা সিঙ্ক হয়ে গেছে। প্রতিটা ট্রান্সমিটারের গায়ে একটা করে দেখেন নীল রঙের বাটন আছে। এই বাটনটা হচ্ছে নয়েজ রিডাকশনের জন্য। আপনি যদি কোনো কোলাহলপূর্ণ পরিবেশে রেকর্ডিং করেন, তাহলে এই বাটনটা একবার চেপে নিলে নয়েজ কিছুটা কম আসবে এবং এই বাটনটার ব্যবহার খুবই সহজ। আপনি এই বাটনটাতে একটা চাপ দিলে জাস্ট নীল এলইডিটা সবুজ হয়ে যাবে এবং সবুজ থাকা অবস্থায় নয়েজ ক্যান্সেলেশন মোডটা অ্যাক্টিভ থাকবে। আবার নয়েজ ক্যান্সেলেশন মোডটা যদি আপনি ডিঅ্যাক্টিভেট করতে যান, তাহলে এই বাটনটাকে পুনরায় আরেকটা চাপ দিতে হবে। দেন এই বাতিটা দেখবেন যে পুনরায় আবার ব্লু হয়ে যাবে, তখন নয়েজ ক্যান্সেলেশনটা আর কাজ করবে না। তবে নয়েজ রিডাকশনটা অ্যাক্টিভ থাকার সময় আপনার ভোকালের যে শার্পনেসটা সেটা কিছুটা ভোতা হয়ে যেতে পারে, অর্থাৎ সাউন্ডের যে শার্পনেসটা, ক্রিস্পিনেসটা এটা অনেকটাই কমে যায়। এটা শুধু এই মাইক্রোফোনে না, আপনি নয়েজ ক্যান্সেলেশন বাটন আছে এরকম যে কোনো মাইক্রোফোন ইউজ করলেই সেম রেজাল্ট পাবেন। ইভেন আপনি যদি কোনো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে এই কাজটা করেন, তারপর আপনি দেখবেন যে আপনার ভোকালের যে শার্পনেসটা সেটা অনেকখানি কমে যাবে। এক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি যদি পারেন তাহলে এই বাটনটা না ইউজ করাটাই বেটার। এছাড়াও মোটামুটি লেভেলের নয়েজ ক্যান্সেলেশনের জন্য ট্রান্সমিটারের সঙ্গে এরকম একটা ফোমের উইন্ডশিল্ড পাওয়া যাবে, যেটা কিছুটা হলেও আপনাকে এই বিষয়টাতে হেল্প করবে। দুইটা মডেলে দেখেন রিসিভারের সঙ্গে একটা করে ক্লিপ আছে এবং এই ক্লিপটার পজিশন আপনি আপনার প্রয়োজন মতো ঘুরে নিতে পারবেন। সেক্ষেত্রে আপনি গেঞ্জি অথবা শার্ট যে কোনোটার সঙ্গে খুব সহজে মানানসইভাবে অ্যাডজাস্ট করে লাগাই নিতে পারবেন। ঠিক এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটা শুনতে পারতেছেন এটা হচ্ছে বয়া V10 দিয়ে রেকর্ড করা এবং অফকোর্স এর একটা স্মার্টফোন দিয়ে রেকর্ডিং হইতেছে। এর আগে আপনারা যে সাউন্ডটা শুনছেন ওইটা বয়ারই আর একটা ওয়্যারলেস মাইক্রোফোন দিয়ে এতক্ষণ ক্যামেরার সাহায্যে রেকর্ড করা হচ্ছিল। অ্যান্ড এই মুহূর্তে নয়েজ রিডাকশন যে বাটনটা আছে এটা ডিঅ্যাক্টিভেট করা আছে, অর্থাৎ আপনারা ন্যাচারাল যে সাউন্ডটা সেটাই শুনতে পাচ্ছেন। এবার আমি নীল বাটনটা চাপ দিয়ে নয়েজ রিডাকশনটা অন করে নিচ্ছি, তারপরে আপনারা দেখতে পাবেন যে আসলে নয়েজ রিডাকশন অন করার পরে কিরকম সাউন্ড কোয়ালিটি শোনা যায় এবং এলইডির দিকে খেয়াল করেন এটা কিন্তু নীল থেকে সবুজ হয়ে গেছে। সুতরাং এই মুহূর্তে সাউন্ড থেকে সম্পূর্ণভাবে নয়েজটাকে রিডাক্ট করে সে রেকর্ড করতেছে। আমি আশা করতেছি নয়েজ রিডাকশনের আগে কিরকম সাউন্ড আপনারা পাইছেন এবং নয়েজ রিডাকশন অ্যাক্টিভ করার পরে কিরকম সাউন্ড আপনারা পাচ্ছেন সেটা সম্পর্কে হয়তো বা খুব ক্লিয়ার একটা ধারণা আপনারা পেয়ে গেছেন। তো আমি এই মুহূর্তে নয়েজ রিডাকশনটা আবার বন্ধ করে দিচ্ছি।
দেখেন বাতিটা পুনরায় ব্লু কালার ধারণ করছে। এবার এই মাইক্রোফোন দুইটার কিছু টেকনিক্যাল বিষয় আমি আপনাদেরকে জানাই দিতেছি, যেমন ধরেন যে কতক্ষণ চার্জ থাকবে, কতক্ষণ ধরে রেকর্ড করতে পারবেন, ইত্যাদি ইত্যাদি। রিসিভারটা নিয়ে আপনার একদমই টেনশন করার কোনো প্রয়োজন নাই, কারণ আপনার মোবাইলে যতক্ষণ চার্জ থাকবে রিসিভারটাও চলতে থাকবে। তবে ট্রান্সমিটারের যে ব্যাটারি ব্যাকআপ এটা আপনি পাবেন প্রায় 8 ঘন্টার মতো, কম বেশি 8 ঘন্টার মতোই থাকে আমি যেমনটা দেখছি, এবং এটাকে যদি আপনি ফুল চার্জ করতে যান আপনার 2 ঘন্টার মতো সময় লাগবে। আর মোটামুটি ফাঁকা জায়গায় দাঁড়িয়ে যদি আপনি রেকর্ডিং করেন তাহলে 150 ফিট দূরে দাঁড়িয়েও আপনি চাইলে রেকর্ডিং করতে পারবেন। এছাড়া আরেকটা ইনফরমেশন যেটা আপনাদেরকে জানায় রাখা দরকার, সেটা হচ্ছে এই মাইক্রোফোনটা কিন্তু ওমনি ডিরেকশনালি কাজ করে, অর্থাৎ চতুর্দিকের সাউন্ড সে রেকর্ড করবে। তবে আপনি যেহেতু তার সবচেয়ে কাছে আছেন, সুতরাং আপনার সাউন্ডটা সে সবচেয়ে বেশি লাউডলি রেকর্ড করবে, বাহির দিকের সাউন্ডগুলো ক্যান্সেল করতে পারবে। এখন দেখেন একদম কাছ থেকে রেকর্ডিং করতেছি, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3 4, এবং দেখেন দূরে নিয়ে গেলাম, হ্যালো 1 2 3, হ্যালো 1 2 3 4। একই রকম লাউডনেসে কথা বলতেছি, বাট সে কীরকম লাউডনেসে এখন রেকর্ড করতেছে বা এখন রেকর্ড করতেছে। এবং আপনি যত বেশি মুখের কাছে একে নিয়ে আসবেন তত মুখ থেকে যে পাফ সাউন্ডগুলো আসে সেগুলো বেশি সে রেকর্ড করবে। অর্থাৎ ধরেন যে পুহ পাহ এই ধরনের সাউন্ড যেগুলো আছে মুখ থেকে বের হয়, এই সাউন্ডগুলোকে সে বেশি রেকর্ড করবে। সুতরাং ভালো একটা সাউন্ড রেকর্ডিং করার জন্য মুখ থেকে সামান্য একটু দূরত্ব মেনটেন করা অবশ্যই জরুরি। এখন কথা হচ্ছে যে মার্কেটে আরও অনেক মাইক্রোফোন আছে, তো সেগুলো রেখে এইটা নেওয়াটা কতটা যুক্তিযুক্ত। ফার্স্ট অফ অল এটা হচ্ছে বয়া। মার্কেটে এর চাইতেও কম দামে আপনি নাম না জানা অনেক ব্র্যান্ডের চাইনিজ মাইক্রোফোনগুলো পেয়ে যাবেন, যেগুলো আসলে সাউন্ড রেকর্ডিংয়ের ক্ষেত্রে বলেন অথবা স্থায়িত্বের ক্ষেত্রে বলেন কোনো দিক থেকে আসলে রিলায়েবল না। যদিও বা এটার স্থায়িত্ব এখন পর্যন্ত সেভাবে আমার দেখা সম্ভব হয় নাই, কারণ মাত্র 1 মাস ধরে চালাইতেছি। তারপরেও এই 1 মাসের মধ্যে যতটুকু বুঝলাম যে প্রথম দিনের যে ব্যাকআপ এবং এখনকার যে ব্যাকআপ অলমোস্ট একই আছে। এছাড়া আপনি যদি গ্লোবাল থেকে নেন তাহলে 2 বছরের ওয়ারেন্টি পাবেন। এখন 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে দেখে যে প্রোডাক্ট খারাপ হবে না এমন কিন্তু কোনো কথা নাই। প্রোডাক্ট খারাপ হওয়ার পসিবিলিটি আপনি একেবারে উড়ে দিতে পারবেন না, তবে সম্ভাবনা খুবই কম। যদি বাই চান্স নষ্ট হয়েই যায় তাহলে তো আপনার ওয়ারেন্টি আছেই, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা সাপোর্ট পাইতেছেন। সাউন্ড কোয়ালিটি যেমনটা আপনারা শুনলেন, আমি যেমনটা টেস্ট করে দেখলাম, গুড এনাফ। সাধারণত এরকম দামের যে মাইক্রোফোনগুলো থাকে এগুলোতে হিস টাইপের নয়েজটা একটু বেশি আসে, এটাতেও আসছে বাট তুলনামূলকভাবে অনেক কম। খুব বেশি জোরে চিল্লায় কথা বলতে হয় না, আবার যদি আপনি হঠাৎ করে জোরে কথা বলেও ফেলেন তারপরেও সে কিন্তু ওই যে সেন্টেন্সের শুরুর যে ওয়ার্ডটা ওটা দেখবেন যে অনেক মাইক্রোফোন আছে বেশ লাউডলি নেয়, পরে ধীরে ধীরে ওটাকে স্টেবল করে। বাট এটার ক্ষেত্রে আমি দেখছি যে খুব বেশি এরকম একটা ঝামেলা আমাকে পোয়াইতে হয় নাই। সেন্টেন্সের শুরু থেকে সেন্টেন্সের শেষ পর্যন্ত সে স্মুথলি একই লাউডনেসে রেকর্ডিং করতে পারে। সো আই থিঙ্ক যারা মোটামুটি এরকম একটা বাজেটের মধ্যে ওয়্যারলেস মাইক্রোফোন খুঁজতেছেন তারা এটার কথা নিঃসন্দেহে চিন্তা করতে পারেন। অ্যান্ড্রয়েড এবং iOS 2 ফরম্যাটে আমি দেখছি যে মাইক্রোফোনটা খুবই ভালো পারফর্ম করতেছে। বাদ বাকিটা আপনার ইচ্ছা। মার্কেটে আরও অনেক ভালো মানের ওয়্যারলেস মাইক্রোফোন পাওয়া যায়, আপনার যদি বাজেট থাকে আপনি সেগুলো চয়েস করতে পারেন, কোনো সমস্যা নাই, ওইগুলো আরও বেটার পারফর্ম করে। বাট আপনার বাজেট যদি এর উপরে আর কোনোভাবেই টেনে টেনে তুলতে পারতেছেন না, তাহলে আপনি অবশ্যই এই মাইক্রোফোন দুইটার কথা কনসিডার করতে পারেন। সো এই ছিল ভিডিও, কেমন লাগলো কমেন্ট করে জানান। খুব শীঘ্রই আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।